এই আলোচনাটা শোনার জন্য রিকোয়েস্ট করব, যতক্ষণ পর্যন্ত ভালো লাগবে শুনবেন, না ভালো লাগলে বাকিটা শোনার দরকার নেই। ধরুন আর্জেন্টিনা যদি থার্ড পজিশনের জন্য এই ম্যাচটা খেলতো, তাহলে লিওনেল মেসি সেখানটায় খেলতেন কিনা। অথবা ধরুন আপনি স্পেনের সাপোর্টার কিংবা আর্জেন্টিনা সাপোর্টার না, আপনি ফ্রান্সকে সাপোর্ট করেন বা ইংল্যান্ডকে সাপোর্ট করেন। এই যে থার্ড প্লেসের জন্য লড়াই, যেই লড়াইটা আজ মধ্যরাতে হবে, সেই ম্যাচের লড়াই নিয়ে আপনি আপনার দল ফাইনালে যেতে পারে নাই, আপনার দল হয়তো ইংল্যান্ড হয়তো ফ্রান্স, আপনি কতটুকু এক্সাইটেড? থার্ড প্লেসের যেই লড়াই, এই লড়াইটা পুরোটাই হচ্ছে শুধুমাত্র প্রাইজ মানি ডিস্ট্রিবিউশনের জন্য। মানে যেই দলটা তৃতীয় হবে তিনি চতুর্থ দলের থেকে, বা সেই দলটা চতুর্থ হওয়া দলের থেকে থার্ড পজিশনে লড়াইয়ে মুখোমুখি এই যে ম্যাচ, এই ম্যাচে পরাজিত দলের থেকে কিছু অর্থ বেশি পাবে। শুধুমাত্র তৃতীয় এবং চতুর্থ দলের অর্থের ডিস্ট্রিবিউশন, প্রাইজ মানির ডিস্ট্রিবিউশনের জন্য যেই ম্যাচের এই আর্থিক গুরুত্ব ছাড়া অন্য কোনো ইম্পর্টেন্স কোনো দিক থেকে নেই, সেই ম্যাচের ফলাফল, সেই ম্যাচের স্কোরিং, সেই ম্যাচের কোনো একটা ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স যদি ফাইনালের ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স অথবা ফাইনাল পর্যন্ত যেই দুই দল গেল সেই দুই দলের ফুটবলারদের ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত নৈপুণ্যের থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, সেটা আসলে কতটুকু যৌক্তিক। আর্জেন্টিনা যদি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, যেহেতু ফিফার স্ট্রাকচারটাই টুর্নামেন্টের এমন, যেত, খেলতো, সেই ম্যাচে লিওনেল মেসি খেলতেন, আপনি বিশ্বাস করেন? আমি মনে করি, আমি বিশ্বাস করি, আমি গাটস ফিলিং থেকে বলতে পারি লিওনেল মেসি সেই ম্যাচে খেলতেন না। তার যদি গোল্ডেন বুট পাবার বিশাল অপরচুনিটি থাকতো, যে সেখানটায় দুর্বল দল প্রতিপক্ষ, তিনি দুটা তিনটা গোল দিয়ে দিলেই কিলিয়ান এমবাপ্পে ফাইনালে চলে গিয়েছে, কথার কথা তিনি প্রথমবারের মতো গোল্ডেন বুট পাবেন, হাইয়েস্ট স্কোরারের যেই পদকটা সেটা পাবেন, লিওনেল মেসি তারপরও খেলতেন না। কিন্তু এই থার্ড পজিশন নির্ধারণী ম্যাচে এমবাপ্পেরা ঠিকই মাঠে নামবেন, খেলবেন, কারণ লিওনেল মেসির সাথে পারফরমেন্স, ব্যক্তিগত নৈপুণ্যের জায়গায় তাদের যেমন বিশাল পার্থক্য রয়েছে, গ্রেটনেসের জায়গায় যেমন বিশাল পার্থক্য রয়েছে, ঠিক তেমনি ব্যক্তিত্বের জায়গায় লিওনেল মেসি তো এমনি এমনি লিওনেল মেসি না। লিওনেল মেসি যে এবারে টুর্নামেন্টে 8 গোল করেছে, 4টা অ্যাসিস্ট করেছে, এখন পর্যন্ত গোল্ডেন বুটের লড়াইয়ে সবচেয়ে বেশি এগিয়ে থাকা ফুটবলার তিনি। ব্যক্তিত্বের জায়গায় লিওনেল মেসি তার তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে, আমি বলি, বিশ্বাস করি, আমার গাট ফিলিং বলে, খেলতেন না। এখন এরকম একটা ম্যাচ, যেই ম্যাচটা একটু আগে যেমনটা বলছিলাম যে পুরোটাই হচ্ছে আর্থিক ডিস্ট্রিবিউশন নিয়ে অথবা বন্টন নিয়ে, মানে একটা সমাধানের পথ হিসেবে বিবেচিত হবে, এবং এই ম্যাচের অন্য কোনো গুরুত্ব নেই। আপনি গ্রুপ পর্বের ম্যাচের গুরুত্ব রয়েছে, আপনি রাউন্ড অফ 32-তে যাবেন, রাউন্ড অফ 32 ম্যাচের গুরুত্ব রয়েছে, কারণ ওখানকার উইনার রাউন্ড অফ 16-এ যাবে, এরপরে রাউন্ড অফ 16-এ যারা খেলবে তারা কোয়ার্টার ফাইনালসে যাবে, উইনাররা, দেন সেমিফাইনাল, দেন ফাইনাল। বাট থার্ড পজিশনের যে ম্যাচ, এই ম্যাচের তো আসলে নৈপুণ্যেরও কোনো ভ্যালু নেই, এবং এখানে ভালো করলে কোনো দল ফাইনালেও যেতে পারবে না, অথবা পরের বিশ্বকাপে সেই দলটা নিশ্চিতভাবে খেলবে, তৃতীয় বা চতুর্থ হয়েছে, সেই কারণে আইসিসি একটা ফিফা একটা বিশেষ অনার করবে তাদেরকে, ব্যাপারটা কিন্তু তা না। তারপরেও যেই ম্যাচের ফলাফল আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না, শুধুমাত্র টাকা পয়সা ডিস্ট্রিবিউশন ছাড়া, সেই ম্যাচে যদি আপনি ভালো পারফর্ম করেন, আপনি ফাইনালে যারা নিয়ে গেল, এবং এই থার্ড এন্ড ফোর্থ পজিশনের জন্য যে দুই দল খেলবে তাদেরকে হারিয়েই তো দুইটা দল ফাইনালে গেছে, স্পেন আর আর্জেন্টিনা। সেই ম্যাচের থেকে এই ম্যাচের গুরুত্ব, যদি কেউ গোল করে ফেলে, দুটা তিনটা বেশি হয়ে যায়। এটা চরম বিতর্কিত, চরম অন্যায্য, চরম অন্যায়। লিওনেল মেসি যেই ম্যাচটা খেলতে নামবেন, অথবা স্পেনের ফুটবলাররা যেই ম্যাচে খেলতে নামবেন, সেই ম্যাচে ফাইনাল হবার আগ পর্যন্ত যেই দলগুলো আসলে বাদই পড়ে গেছে তারাও তাদের কম্পিটিটর থার্ড পজিশনের যে ম্যাচে তারা মাঠে নামবেন, টোটালি অযৌক্তিক। লিওনেল মেসির দলকে নিয়ে যে আলোচনাটা হওয়া দরকার, সেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট অফ ভিউ থেকে আমার কাছে মনে হয় ডিসকাশন করা দরকার। আপনারা সবাই জানেন যে আপকামিং যে ফাইনাল, সেটা ইজ গোয়িং টু বি অল স্প্যানিশ ফাইনাল, এবং এই যে অল স্প্যানিশ ফাইনাল মানে দুই দলের ফুটবলাররা স্প্যানিশ ভাষায় কথা বলবে। ফুটবল ইতিহাসে 96 বছরের যে ঐতিহ্য বা ইতিহাস, সেখানটায় কখনো বিশ্বকাপে একই ভাষাভাষীর দুটা দল একসাথে কখনোই খেলে নাই, যে হিস্ট্রিটা এখানটায় হচ্ছে। আবার এমন একটা হিস্ট্রি যেখানটায় হচ্ছে বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা, স্পেন ভার্সেস স্পেন। বার্সেলোনার 8 জন ফুটবলার ফাইনালে মাঠে নামবে, এবং সেই 8 জনের ফুটবলারের 8 জনই হচ্ছে স্পেনের হয়ে খেলবে। অ্যাটলেটিকো মাদ্রিদের সংখ্যাটা আরো বেশি, 9 জন ফুটবলার মাঠে নামবে।
মানে স্প্যানিশ লিগে যারা খেলেন, সেই স্প্যানিশ লিগে খেলা ফুটবলারদের 17 জন ফুটবলার মাঠে নামবেন ফাইনালে। আর এই অল স্প্যানিশ ফাইনালটায় মাঠে নামার আগে লিওনেল মেসিও তার রোলের জায়গায় একটা ভিন্ন ক্যারেক্টার হতে পারতেন। আমি একটু আপনাদের রিকল করাতে চাই সকাল সকাল আলোচনা, যে 20 বছর আগে, এখন থেকে প্রায় 2 দশক আগে, লিওনেল মেসি যখন সেই হরমোন জনিত সমস্যায় পড়লেন, লা মেসিয়ার পার্ট চুকিয়ে যখন তিনি মোটামুটি বার্সেলোনার মানে মূল দলে থিতু হওয়ার একটা অবস্থায় চলে গেলেন, লিওনেল মেসি যখন সুপারস্টার হয়ে উঠছেন, ঠিক তখনই স্পেনের নাগরিকত্ব তিনি পেয়েছিলেন। এবং সেই দ্বৈত নাগরিকত্ব পাবার পরেও লিওনেল মেসি ডিসাইড করলেন, মানে স্পেন তো তখন হচ্ছে অন্য টাইপের একটা দল। 2006 সালে, মানে এখন থেকে 20 বছর আগে স্পেন বা স্প্যানিশ লিগ, মানে এখনো ওটা গুরুত্ব কোনো অংশে কমে নাই, কিন্তু সেই সময়টায় 2010-এর বিশ্বকাপে স্পেন যে চরম ফেভারিট, তারাই বিশ্বকাপ জিতবে, এই ব্যাপারগুলো নিয়ে আসলে একটা নো ডাউট সিচুয়েশন ছিল। এবারে যেমন আপনি ডাউটফুল যে আর্জেন্টিনা নাকি স্পেন জিতবে, তার আগ পর্যন্ত মনে হচ্ছিল ফ্রান্স জিতে যাবে, অনেক ডাউটস কাজ করছিল না? বাট ওই সময়টা আসলে এরকম কোনো ডাউট ছিল না যে 2010-এর শিরোপাটা স্পেনই জিতবে। সো ওই মোমেন্টামে লিওনেল মেসি যখন সুযোগ পেলেন যে তিনি স্পেন জাতীয় দলের হয়ে খেলতে পারেন, এরকম একটা প্রস্তাব তাকে দেওয়া হলো, সেই লিওনেল মেসি সেটাকে সরিয়ে ফেললেন, সেই অফারটা তিনি একসেপ্ট করলেন না। সেই মেসি 20 বছর পরে যখন তিনি স্পেন ছেড়েছেন, বার্সেলোনা ছেড়েছেন এবং ইউএসএ তে ইন্টার মায়ামিতে গিয়ে থিতু হওয়ার চেষ্টা করেছেন, কেঁদে বিদায় নিয়েছেন তার প্রিয় ক্লাব বার্সেলোনা থেকে, পিএসজি হয়ে দেন হচ্ছে তার নতুন ঠিকানা হয়ে উঠেছে, স্বপ্ন পূরণের সবচেয়ে বড় জায়গা হয়ে উঠেছে ইন্টার মায়ামি। ঠিক তখন তিনি সে স্পেনের বিপক্ষেই নামছেন, যেখানে তার ক্যারিয়ার শুরু হয়েছে, যেখানকার নাগরিকত্ব তাকে অফার করা হয়েছিল, যেই জাতীয় দলের হয়ে তাকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং খেললে তিনি 2010-এই বিশ্বকাপ জিতে যেতে পারতেন, সেই লিওনেল মেসি স্পেনের বিপক্ষে নামছে। সো ইটস গোয়িং টু বি, আমার কাছে মনে হয়, অনেক বেশি ইমোশনাল এবং অনেক বেশি আসলে রেভেঞ্জ নেওয়ারও একটা জায়গা। কারণ যেভাবে স্পেন লিওনেল মেসি ছেড়ে এসেছিলেন, ভালোবাসার জায়গা ডেফিনেটলি থাকবে, কিন্তু ওই কষ্টটাকে তো আসলে অস্বীকার করার কোনো সুযোগ নেই। বার্সেলোনার সাথে তার যে অভিমানের সম্পর্ক, সেটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং সেই অভিমানের সম্পর্কে সম্পর্কিত লিওনেল মেসি যখন ফাইনালে নামবে, তখন স্পেনের 8 জন ফুটবলার ওই বার্সেলোনার। সো লিওনেল মেসির সামনে একটা নতুন কিছু করার হাতছানি। লেটস সি হোয়াট হ্যাপেন। তবে ওই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে আসলে বিরক্তির আমার সীমা নেই, যেই ম্যাচের কোনো ভ্যালু নেই শুধুমাত্র অর্থের বন্টন ছাড়া। সেখানকার পারফরমেন্স যদি ফাইনালকে প্রভাবিত করে বা ফাইনালের পারফরমারদেরকে প্রভাবিত করে, এর থেকে দুঃখজনক আর কি হতে পারে। সবাই ভালো।